আমি কথা বলছি চট্টগ্রামের নিউ মার্কেট থেকে। এটা জুবলি রোড বলা হয়। এটা হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় বাণিজ্যিক এলাকা। এখানে আপনি কাপড় চোপড় থেকে শুরু করে সবকিছু পাবেন। এখান থেকে আপনি কসমেটিক, কাপড় চোপড়, এরপর হচ্ছে জুতা, খাবার দাবার সবকিছু আপনি এখানে পাবেন। প্রচন্ড গরম পড়তেছে, এই গরমে অনেকেই বসাচ্ছেন, কারণ হচ্ছে এত এত গরম। পান সিগারেট আছে এখানে, ভাইয়ার পান সিগারেট আছে। আপনারা যদি, আপনার বাসা কি সিলেটে? সিলেটে আপনারা যদি আসেন তাহলে ভাইয়ার সিলেটের পান সিগারেট খেয়ে যাবেন। আচ্ছা, আপনার পান সিগারেট জালালি পান সিগারেট, ওই যে পানেরটা তো আগুন ধরে ওইটা? না 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 না, তো কোনটা? ওইটা ভালো পান। এটা ভালো পান। আচ্ছা, তো পানে চুন চুন দেন নাকি চুন ছাড়া? চুন দিয়ে, চুন ছাড়া, কালি জিরা দিয়ে, কালো জিরা দিয়ে? অবশ্যই অবশ্যই কালো জিরা তো অনেক ভালো একটা প্রোডাক্ট নাকি? অবশ্যই ভালো একটা জিনিস কালো জিরা। আচ্ছা, তো আপনার ডেলি কত টাকা ইনকাম হয় প্রতিদিন? আল্লাহর রহমতে হয় 5-6 হাজার। 5-6 হাজার টাকা। সংসারে কে কে আছে আপনার? সংসারে ছেলে মেয়ে আছে, আর বাবা আছে, সবাই আছে। মামা বাবা আছে? আপনি কি সিলেট থেকে ডিরেক্টলি এখানে চলে আসছেন, মানে ফ্যামিলি নিয়ে নাকি? না, শুধু আমরা 2 ভাই। শুধু আপনারা 2 ভাই এখানে ব্যাচেলর থাকেন? আচ্ছা, যদি এই নিউ মার্কেট এলাকায় এসে আপনি এই ভাইকে দেখে থাকেন তাহলে ওই ভাইয়ের কাছ থেকে অবশ্যই একটা মজার পান খেয়ে যাবেন। 7-5-14 2টি আনৈদ্য। আজকে আমার চট্টগ্রামে আসার মেন রিজন হলো চট্টগ্রাম মিউনিসিপাল মডেল স্কুল অ্যান্ড কলেজে শ্রুতি নাটক বিষয়ে বাংলাদেশ বেতারের নাট্য প্রযোজক মঈনুদ্দিন কোহেল স্যারের একটি ক্লাস ছিল। সবাই অনেক মনোযোগের সাথে স্যারের ক্লাস শ্রবণ করছিল। চট্টগ্রামে আসলে চট্টগ্রাম মহানগরের প্রবর্তক মোড়ে দেখা মিলবে চট্টগ্রামের ফেমাস ব্যান্ড সিঙ্গার আইয়ুব বাচ্চুর সোনালী গিটার। আইয়ুব বাচ্চুর নাম অনুসারে প্রবর্তক মোড়কে আইয়ুব বাচ্চু চত্বরও বলা হয়ে থাকে। আইয়ুব বাচ্চুকে চেনেন না এমন বাংলাদেশে হয়তো বা লোক সংখ্যা অনেক কম, কারণ হচ্ছে তিনি ব্র্যান্ড জগতে এক অনন্য স্থান অর্জন করেছে। তার নামকে স্মরণ করে রাখার জন্য চট্টগ্রাম মহানগরের মেয়র আজম নাসির উদ্দিন প্রবর্তক মোড়কে আইয়ুব বাচ্চু চত্বর নামে অভিহিত করেন। সোনালী গিটারে চোখ পড়লেই আইয়ুব বাচ্চুর সেই ছোটবেলায় বিখ্যাত গান এক আকাশে তারা তুই একা গনিস নে গনতে দিস কিছু মোড়ে, এই গানটা মনে পড়ে যায়। আমি দাঁড়িয়ে আছি ঠিক নিউ মার্কেটের মেইন চত্বরের পাশেই। আপনি এখান থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই পাশে, এটা দিয়ে কোতোয়ালি থানা হয়ে আপনি অক্সিজেন যেতে পারবেন। আর এদিকে যে রুটটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই আপনি আগ্রাবাদ কিংবা কর্নেলহাট বা ঢাকাগামী, ঢাকা যেতে এই রুটটা আপনি ব্যবহার করতে পারেন। তো এরপর হচ্ছে যে এপাশের যে রোডটা দেখতে পাচ্ছেন সেই রোডটা অবশ্য হচ্ছে অক্সিজেন থেকে আসছে। আপনি অক্সিজেনের দিকে যেতে চাইলে বা আসতে চাইলে এই রোডটা দিয়ে আসতে পারেন। যে চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় সামান্য কিছু উপকার বসে, এখানে আপনি বিভিন্ন পত্র পত্রিকা এবং বিভিন্ন মোটিভেশনাল বই টই পাবেন। যেমন এখানে বিখ্যাত কিছু বই আমরা দেখতে পাচ্ছি, যেমন অ্যাটমিক হ্যাবিটস যে বইটা, এটা একটা বিখ্যাত বই। ভাই, চট্টগ্রামে বইয়ের জন্য বাজার কোনটা? আন্দরকিল্লা। আচ্ছা, আপনার যদি সামান্য কোনো বই টইয়ের প্রয়োজন হয় তাহলে আপনাকে আন্দরকিল্লা যেতে হবে না। আপনি চাইলে এখানে এসেও এখান থেকে খুঁজে নিতে পারেন। এখানে বিখ্যাত কিছু বই আছে, যেমন এই যে অ্যাটমিক হ্যাবিটস, এরপর হচ্ছে রোড সাকসেস, এরপর হচ্ছে রিচ রেট, এইসব বইগুলো এবং বিভিন্ন পত্র পত্রিকা। আমরা এখানে অনেকগুলো পত্র পত্রিকা দেখতে পাচ্ছি, যেমন দৈনিক আজাদি, এরপরে হচ্ছে ইনকিলাব, সোনার বাংলা, দেশ রূপান্তর, আজকের পত্রিকা, বিভিন্ন পত্রিকা দেখতে পাচ্ছি। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন পত্র পত্রিকাও কালেক্ট করতে পারেন। এরপরে নিউ মার্কেট এলাকায় আপনার যদি শখ হয়ে থাকে যে আপনি নতুন টাকা, পুরাতন টাকা দিয়ে নতুন টাকা নেবেন, তাহলে এখান থেকে তাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারেন। 10 টাকা 1000 টাকা নিবেন, 100 টাকা দিবেন। 5 টাকা 1000 নিবেন, 200 টাকা দিবেন। 50 টাকা 1000 নিবেন, 40 টাকা দিবেন। 100 টাকার নোট 1000 নিবেন, 20 টাকা দিবেন। যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে ভাইয়ের কাছ থেকে টাকা এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারেন। যদি আপনাদের মানি ব্যাগে অনেক সময় অনেকে
নতুন টাকা রাখে বা যদি প্রিয়জনকে আপনি আপনার টাকা দিতে ইচ্ছে করে, অনেক সময় ঈদের সালামি হিসেবে নতুন টাকা দেয়। তো এরকম যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই ভাইয়ের কাছ থেকে নিয়ে যেতে পারবেন। আজকে এই জুবলি নিউ মার্কেট, শুক্রবার এই মার্কেটটা বন্ধ থাকে, আর শনিবার হচ্ছে অর্ধবেলা মানে সকালবেলা বন্ধ থাকে। আপনারা যদি আসতে চান তাহলে শুক্রবার এবং শনিবার ব্যতীত অন্য কোনো দিন আসতে পারেন, যারা দূর দূরান্ত থেকে আসবেন। আর যারা কাছে আছেন তাদের জন্য তো কোনো সমস্যা নেই, আপনারা এসে চাইলে যে কোনো জিনিস নিয়ে যেতে পারেন। সোনামণিদের জন্য যদি বইয়ের প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনারা বই নিয়ে যেতে পারবেন। ভাইয়া অবশ্যই সাশ্রয়ী মূল্যের মধ্যে আপনাকে বই দেওয়ার চেষ্টা করবে। ভাইয়া আপনার এখানে কি কি ধরনের বই আছে? আছে বাচ্চাদের বই আছে, ফার্নিচারের ক্যাটালগ এবং বিভিন্ন বাচ্চাদের হাতের লাগা শিখার বই আছে। এরপর আপনি ইসলামিক ধর্মীয় বই আছে, মোটিভেশনের কিছু বই আছে। আমার এখানে ইংলিশ শিক্ষা আছে, সাধারণ জ্ঞানের বই আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এ জাতীয় অনেক বই পাওয়া যায়। মোহাম্মদ শরীফ। আপনারা যদি নিউ মার্কেট এলাকায় এসে একটু পূর্ব পাশে দেখেন তাহলে ভাইয়াকে পেয়ে যাবেন। উনি প্রায় সময় থাকেন, আমি দেখছি প্রায় সময় থাকেন। আপনারা এসে চাইলে নিয়ে যেতে পারেন ভাইয়ার কাছ থেকে বই। থ্যাঙ্কস ফর ওয়াচিং ব্লগ। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়। আজকের জন্য এখানেই শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।